আসসালামু আলাইকুম। পেইনলেস কোডিং এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। এইচটিএমএল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব এইচটিএমএল এর লিস্ট ট্যাগ। আমরা list.html নামে একটা ফাইল ওপেন করছি এবং ভিতরে এইচটিএমএল ট্যাগের ভিতরে হেড ট্যাগ এবং বডি ট্যাগ দিচ্ছি। টাইটেলে বলছি এইচটিএমএল লিস্ট ট্যাগ। আমরা আজকে দেখব এইচটিএমএল এর লিস্ট ট্যাগ। আমরা জানি এইচটিএমএল এর তিনটা লিস্ট ট্যাগ আছে। আনঅর্ডার লিস্ট, দুই অর্ডার লিস্ট, তিন ডেসক্রিপশন লিস্ট। আজকে আমরা দেখব আনঅর্ডার লিস্ট। এইচটিএমএল এর আনঅর্ডার লিস্ট কিভাবে তৈরি করা। এইচটিএমএল এর আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য আমরা প্রথমে যে ট্যাগটা দিব সেটা হচ্ছে ইউএল ট্যাগ, আনঅর্ডার লিস্ট। ইউএল এটা ওপেনিং এবং ক্লোজ। ভিতরে আমরা যে ট্যাগটা দিব সেটা হচ্ছে লিস্ট, এল আই। লিস্ট ট্যাগ ওপেনিং এবং ক্লোজ। এর মধ্যে আমাদের যে লিস্টের আইটেম গুলো থাকবে সেই আমরা আইটেম গুলো লিখবো। সাপোজ আমি এখানে লিখলাম কপি, আইটেম যদি আমাদের থাকে এটাকেও আমরা লিস্ট ট্যাগের মধ্যে লিখবো। এটাকে লিখলাম মেল। আরেকটা যদি আমাদের আইটেম থাকে তাহলে আমরা সেটাকে লিখবো টি। তার মানে আমরা যদি কখনো আনঅর্ডার লিস্ট করি তাহলে কি করব, প্রথমে ইউএল ট্যাগ লিখবো, দেন ইউএল ট্যাগের মধ্যে এলআই ট্যাগের মধ্যে আমরা লিখবো ইউএল ট্যাগ, ইউএল ট্যাগের মধ্যে এলআই ট্যাগ লিখবো, লিস্ট ট্যাগ এর মধ্যে আমরা আমাদের আইটেম গুলোকে লিখবো। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট মানে আমরা যখন কোনো কিছু লিখতে গিয়ে স্টার অথবা কোনো কিছু চিহ্ন দেই সেই জিনিসগুলোকে আনঅর্ডার লিস্ট বলে। তাহলে পেজটা সেভ দিয়ে যদি আমরা আমাদের পেজটা যে কোনো একটা ব্রাউজারে ওপেন করি তখন দেখব এটা আমাদের আনঅর্ডার লিস্ট একটা শো করতে এবং লেফট সাইডে যেটা চিহ্ন দেখা যাচ্ছে এটা হচ্ছে সার্কেল চিহ্ন। এই চিহ্ন দিয়ে ডিফল্ট ভাবে আমরা আনঅর্ডার লিস্টের ডাটাগুলোকে শো করে দেই। বাম দিকে যে সার্কেল দেখা যাচ্ছে এই সার্কেল গুলোকেও আমরা চেঞ্জ করতে পারি। আমরা কিভাবে চেঞ্জ করব সেগুলো আমরা ডিটেলসে আমাদের যে সিএসএস এর প্লে লিস্ট আসবে সেগুলোর মধ্যে আমরা দেখতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।